Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do hope that Allah has kept all of you in sound health. Alhamdulillah, I'm pretty okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you have come to know that we have started the rules of compounding sentences. It's also known to you that there are a lot of rules in compounding sentences. আপনারা জানেন যে আমরা কম্পাউন্ডিং সেন্টেন্স আলোচনা করছি, অসংখ্য নিয়ম আছে কম্পাউন্ডিং সেন্টেন্সে। আমরা ইফ এর নিয়ম শিখেছি, ইম্পারেটিভ প্লাস ইফ এটা নিয়ম শিখেছি, ইম্পারেটিভ অথবা অ্যাসার্টিভের পরে ইফ থাকলে কি হয় এটা নিয়ম শিখেছি, আনলেস এর নিয়ম শিখেছি, আবার বাট ফর এর নিয়ম আমরা শিখেছি। আজকে আমরা কম্পাউন্ডিং সেন্টেন্সের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম শিখব, আমরা সিন্সের নিয়ম শিখব। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সিন্স ফর ইউজ করি। সিন্স নির্দিষ্ট সময় হলে সিন্স বসে, সেখানে সিন্সটা প্রেপজিশন হিসেবে ইউজ করা হয়, প্রেপজিশন। আজকে আমরা সিন্সকে কনজাংশন হিসেবে ইউজ করব। টু সেন্টেন্স উইল বি কানেক্টেড উইথ সিন্স। এখানে আমাদের সিন্স দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হবে। আরও একটা পার্থক্য হচ্ছে, আমরা জানি সাধারণত সিন্স দ্বারা যেহেতু বোঝায়। আমি বললাম যে সিন্স আই অ্যাম ইল, আই ক্যানট গো টু স্কুল। সিন্স ম্যান ইজ এ সোশ্যাল বিইং, হি ক্যানট লিভ অ্যালোন। সিন্স দ্বারা যেহেতু বোঝায়। আমরা অ্যাজ এর পরিবর্তে আমরা সিন্স ইউজ করতে পারি। ওকে, আজকে আমরা সিন্স শিখবো, কিন্তু সিন্সের অর্থ বোঝাবে, সিন্স দ্বারা সময় বোঝাবে। সিন্স উইল ইন্ডিকেট টাইম হিয়ার, সিন্স উইল মেনশন টাইম হিয়ার। ওকে, আমরা সিন্স দ্বারা যদি সময় বোঝায়, সিন্স দ্বারা সময় বোঝালে আমরা সিন্স দ্বারা যেহেতু বোঝায়, কিন্তু এখানে সিন্স দ্বারা কি বোঝাবে? সময় বোঝাবে। ইফ দ্য ফার্স্ট পার্ট ইজ ইন প্রেজেন্ট, the second part will be in past indefinite. প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্টের যে কোনো টেন্স হতে পারে। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। প্রেজেন্টের যে কোনো টেন্স হলে পাশে হবে ফার্স্ট ইনডেফিনিট। আর if the first part is in past indefinite, the second will be in past perfect. আমরা জানি যে সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে কয়েকটা নিয়ম আছে, যে প্রেজেন্ট হলে ফার্স্ট হয়, ফার্স্ট হলে ফার্স্ট পার্ট, যেমন আমরা অ্যাজ ইফ অ্যাজ দ্য নিয়ম জানি, আবার ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে আবার এখানেও আমাদের এই নিয়মটা প্রযোজ্য। তাহলে সিন্স দ্বারা যদি সবাই, ইফ সিন্স ইন্ডিকেটস টাইম, ইফ দ্য ফার্স্ট পার্ট ইজ ইন প্রেজেন্ট, the second part will be in past indefinite. If the first part is in past indefinite, the second part will be in past perfect. Present হলে past হবে, past indefinite হলে past perfect হবে। প্রেজেন্টের যে কোনো টেন্স হতে পারে। আমরা লিখলাম 10 years have passed since we visited, লিখলাম Cox's Bazar। ওকে, এর অর্থ কি? আমাদের কক্সেস বাজার পরিদর্শন করার 10 বছর হয়ে গেল। 10 বছর হয়ে গেল। ওকে, এই পাস মানে হচ্ছে অতিবাহিত হওয়া। আমরা লিখলাম যে it is many years since, আমরা এখানে হ্যাভ পাস্ট পেয়েছিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট যে কোনো টেন্স হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট হয়েছে, এই জন্য এখানে আমরা কি লিখেছি? ভিজিটেড লিখেছি। উই ভিজিটেড কক্সেস বাজার। এখানে কি লিখলাম? ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, লিখলাম যে হিজ গ্র্যান্ডফাদার passed away or breathed his last or died. এর অর্থ কি? তার দাদা মারা যাওয়ার অনেক বছর হয়ে গেল। আমরা কিন্তু সেন্টেন্সটা এভাবে লিখতাম যে many years have passed since his grandfather died. আমরা লিখেছি সংক্ষেপে it is many years. এটা প্রেজেন্টে আছে, এই জন্য এখানে কি হয়ে গেল? পাস্টে হয়ে গেল। তাহলে
প্রেজেন্টের যে কোনো টেন্সে থাকলে, যেমন আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স আই ওয়াজ বর্ন। হ্যাঁ, এখানে দুইটা ক্লোজ আছে। আই হ্যাভ বিন লিভিং হিয়ার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মোট কথা প্রেজেন্টের যে কোনো টেন্স হতে পারে। হ্যাঁ, আচ্ছা, হি ইজ প্লেইং হিয়ার সিন্স ইট ওয়াজ 1992 লাইক দিস। আমরা সময়ের উল্লেখ থাকবে। তাহলে আমরা কি শিখলাম? প্রেজেন্টের যে কোনো টেন্স হলে পরেরটি ফার্স্ট ইনডিফিনিট হয়, প্রথমটি ফার্স্ট ইনডিফিনিট হলে পরেরটা ফার্স্ট পারফেক্ট হয়। আমরা যদি এটাকে এভাবে লিখি 10 years past, 10 years past, এটা তখন হয়ে যাবে সিন্স উই হ্যাড ভিজিটেড কক্সেস বাজার। অর্থ একই, 10 years had passed। আমরা এখানে শুধু পাস্ট, এখানে ফার্স্টের কারণে এখানে যেহেতু আমাদের 10 years past since we had visited Cox's Bazar। আচ্ছা, এটা যদি আমরা এভাবে লিখতে চাই, লিখলাম যে it was many years since, লিখলাম যে his grandfather had died। তাহলে আমরা কি শিখলাম? if the first part, এটা যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্টের যে কোনো টেন্স, এটা হবে ফার্স্ট ইনডিফিনিট। আর যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পাস্টে সাধারণত ফার্স্ট ইনডিফিনিটেই থাকে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পরেরটা অবশ্যই ফার্স্ট পারফেক্টে হবে। কি লিখলাম? 10 years past since we had visited Cox's Bazar. It was many years since his grandfather had died. এখানে প্রেজেন্টে ছিল ইট ইজ ম্যানি ইয়ার্স, তখন হ্যাডটা উঠে গিয়ে কি হতো? ডাইড হয়েছিল। আর এখানে লিখেছিলাম 10 years have passed since we visited Cox's Bazar। তাহলে since দ্বারা, if since indicates time, if the first part is in present, second will be in future, if the first part is in past indefinite, the second will be in past perfect। তাহলে প্রেজেন্ট হলে ফার্স্ট হবে, প্রেজেন্টের যে কোনো টেন্স হলে ফার্স্ট হবে, এবং ফার্স্ট ইনডিফিনিট হলে কি হয়ে যাবে? ফার্স্ট পারফেক্ট হবে। শর্ত হচ্ছে সিন্স দ্বারা কি বোঝাতে হবে? সময় বোঝাতে হবে। কম্পারেটিং সেন্টেন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রুল অফ কম্পারেটিং সেন্টেন্স। এই সিন্সের নিয়মও একটা থাকে। হ্যাঁ, আর আরও আমরা কি জানলাম যে সিন্স দ্বারা যেহেতু বোঝালে এক নিয়ম, আর যদি সময় বোঝায় তখন আমাদেরকে প্রেজেন্ট হলে ফার্স্ট হবে, পাস্ট হলে ফার্স্ট পারফেক্ট হবে। ওকে লার্নার্স, এখন আমরা একটা ফ্রেজ আলোচনা করব। ফ্রেজেস, এগুলো হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। আমরা লিখলাম যে ক্যারি অন, ক্যারি আউট। In my previous class, I wrote carry weight, carry conviction, carry call to Newcastle. Carry conviction মানে বিশ্বাস অর্জন, carry weight হচ্ছে গুরুত্বপূর্ণ, আর carry call to Newcastle মানে হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, carry on মানে চালিয়ে যাও। আমরা বলি না carry on মানে হচ্ছে চালিয়ে যাও, carry out হচ্ছে পালন করা। আমরা abide by এর পরিবর্তে আমরা লিখতে পারি carry out। আমরা জানি abide by মানে পালন করা বা মেনে চলা। ওকে, আবার go on মানেও চালিয়ে যাওয়া হয়, go on দ্বারাও চালিয়ে যাওয়া বোঝায়। Okay, dear learners, of course we'll try to increase our vocabularies, and if we learn or if we memorize phrases, these will help us to increase our vocabularies. And phrases are very important for every student. For admission test and for BCS exam, any kind of competitive exam, we need the help of phrases. So we will try to increase our vocabularies by learning phrases, by writing phrases, okay? And you will try to use this in writing. আমরা চেষ্টা করব, তাহলে আমাদের অবশ্যই এগুলো this will be in our memory, আমাদের স্মৃতিতে থাকবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে আমাদের দৈনন্দিন অনেক আমল থাকে। আমরা যখন আমরা উপরে উঠব এবং নিচে নামব, আমরা সিঁড়ি বেয়ে যদি উপরে উঠি, অথবা লিফটেও যদি আমরা উপরে উঠি, অথবা কোনো উপরে আমরা যদি পাহাড় বেয়েও উপরে উঠি, উপরে উঠতে আমরা কি বলবো? আমরা জানি আজানের প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা উপরে উঠলে তাহলে কি বলবো? আল্লাহু আকবার, এবং নিচে নামলে বলবো সুবহানাল্লাহ। আমরা জানি যে আল্লাহু আকবার হচ্ছে, এর অর্থ হচ্ছে আল্লাহ সবার থেকে বড়, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবার থেকে বড়, আল্লাহু আকবার। আজানের প্রথম ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার। আমরা ইকামতে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার হচ্ছে আল্লাহ সবার থেকে বড়, আল্লাহু আকবার না, আল্লাহু আকবার। আমরা জানি
জবর এবং পেশের পরে আল্লাহ শব্দ থেকে খাড়া জবর থাকলে এটাকে পোর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। যেমন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কিন্তু আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ সবার থেকে বড়। আমরা আস্তাগফিরুল্লাহ, আমরা ফিরুল্লাহ বলবো না, ফিরুল্লাহ। আল্লাহু আকবার হচ্ছে আল্লাহ সবার থেকে বড়। উপরে উঠলে বলবো সিঁড়ি বেয়ে উপরে উঠলে, অথবা এমনিতে উপরে উঠলে আমরা কি বলবো? আল্লাহু আকবার। নিচে নামলে বলবো সুবহানাল্লাহ। আমরা জানি যে আশ্চর্যজনক কিছু দেখলে আমরা বলি সুবহানাল্লাহ, এবং আল্লাহর কোনো গুণগান শুনলে আমরা তখন বলি সুবহানাল্লাহ। ভালো কিছু শুনলে, আমরা ফজিলতের কোনো কথা শুনলে, যে আয়াতুল কুরসি পড়লে প্রত্যেক পরে সালাতের পর যে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া তার পথে কোনো বাধা থাকে না, আমরা শোনার পরে বলবো কি সুবহানাল্লাহ। অর্থ কি? আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ সবার থেকে পবিত্র। তাহলে আল্লাহু আকবার বলবো উপরে উঠলে, অর্থ হচ্ছে আল্লাহ সবার থেকে বড়। এবং আমরা জানি নিচে নামলে কি বলি? নিচের দিকে নামলে বলবো সুবহানাল্লাহ, আল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমরা জানি ঈদের তাকবীরেও আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এবং আমরা অনেক ক্ষেত্রে আল্লাহু আকবার শব্দটা ইউজ করি। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধর্মীয় আলোচনা করি, ফ্রেজ লিখি এবং বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস আলোচনা করছি। আশা রাখি আপনারা এই ক্লাসগুলো দ্বারা উপকৃত হবেন। আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান বি বেনিফিটেড অ্যান্ড বাট ইউ হ্যাভ টু বি রেগুলার ইন মাই ক্লাসেস। আপনারা অবশ্যই নিয়মগুলো লেখার চেষ্টা করবেন এবং ইউ উইল ট্রাই টু প্র্যাকটিস দিস। আমরা যে গ্রামাটিক্যাল নিয়মগুলো শিখছি, এসএসসি, এইচএসসি সব স্টুডেন্টের জন্য আমরা কম্পিটিং সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ। আমাদের আবার ভর্তি পরীক্ষা বিভিন্ন জায়গায় প্রথম অংশ থাকতে পারে, দ্বিতীয় অংশ আমাদেরকে কমপ্লিট করতে হতে পারে। সো উইল ট্রাই টু লার্ন দিস রুলস properly. আমরা সঠিকভাবে সুন্দরভাবে নিয়মগুলো আমরা ইনশাআল্লাহ শিখব। Okay, dear learners, that's all for today's class. Inshallah, I will also try to discuss the other rules of completing sentences in my next classes. Please subscribe my YouTube channel, follow my Facebook page. I request you to watch my full videos of my classes. আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। Okay, dear learners, may Allah keep all of us healthy and hearty. Assalamu alaikum wa rahmatullahi